বিশেষ চাহিদা সম্পন্নদের প্রথম সামার ক্যাম্প মুর্শিদাবাদে। ইচ্ছে ডানার পক্ষ থেকে শুক্রবার ও শনিবার দুদিন ধরে নবগ্রামে চলল এই সামার ক্যাম্প। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের স্কুল বাসে নিয়ে যাওয়া হয় সামার ক্যাম্পে। বিশেষ চাহিদা সম্পন্নরা নিজেরাই বাস থেকে নামে। শুক্রবার দিনভর কখনো অঙ্কন, কখনো ফ্যাশন শো, সুইমিংয়ে অংশ নেয় তারা। পরিবারের সদস্যদের সাথে নিয়ে দিনভর আনন্দে কাটায় বিশেষ চাহিদা সম্পন্নরা। মুর্শিদাবাদ জেলাতে এই প্রথমবার বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে নিয়ে সামার ক্যাম্প হচ্ছে, স্পেশালি ওদেরকে নিয়ে। হতে পারে স্কুল থেকে অনেকে সামার ক্যাম্প করে, সেখানে হয়তো দু একজন স্পেশাল নিডস বাচ্চা থাকলেও থাকতে পারে, কিন্তু একদম কম্প্রিহেন্সিভ সেট আপে ওদেরকে নিয়ে অনলি ফর দেম। মাই সামার মাই স্ট্রেংথ, আমাদের ট্যাগলাইন হচ্ছে মাই সামার মাই স্ট্রেংথ। আর এই সামার ক্যাম্পের অনেক উপযোগিতা রয়েছে। শুধুমাত্র আমরা যে এলাম, বেড়ালাম, খেলাম, একটু পুল অ্যাক্টিভিটিস করলাম, এরকমটা কোনোটাই নয়। কারণ বাচ্চাদের সঙ্গে সঙ্গে মায়েদেরও একটা কম্প্রিহেন্সিভ ট্রেনিং সেশনের মধ্যে রাখা হয়, যেখানে সকালবেলায় উঠে মেডিটেশন, যোগা, তারপরে পুল অ্যাক্টিভিটিসে বিভিন্ন ধরনের মোটর ফাংশনাল অ্যাক্টিভিটিস থাকে, যেটাতে বাচ্চাদের গ্রস মোটর, কখনো ফাইন মোটর, সমস্তটা। এবং সব থেকে বড় কথা, এরা যে একটা ডিসিপ্লিন ওয়েতে একদম স্কুল থেকে বাস ছেড়ে সেই বাসে করে সকলে মিলে প্যারেন্টসদের সাথে, টিচার্সদের সাথে ওরা এসেছে খুব এনজয় করতে করতে। তাদের যে একটা সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল এক্সচেঞ্জেস, এবং শুধুমাত্র নট অনলি অ্যামাং দেম, বাইরের মানুষজন, মানে ওরা ওদের জগতের বাইরে, মানে সো কল্ড আমরা যারা সাধারণ মানুষ, জেনারেল পার্সন, তাদের সঙ্গেও যে একটা র্যাপো বিল্ড আপ, সেটাও তাদের মধ্যে হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরাও খুশি এই সামার ক্যাম্প নিয়ে। আমাদের এখানে বাচ্চাদেরকে সামার ক্যাম্পের জন্য অনেক আগে থেকে আমরা প্রস্তুতি শুরু করেছি, যেহেতু আমরা জানি আমাদের বাচ্চাদের রুটিনের প্রয়োজন হয়। স্টোরি টেলিং এর থ্রু আমরা বাচ্চাদের তৈরি করেছি বিভিন্ন অ্যাক্টিভিটিস যা এখানে করানো হবে, তার আমরা একটা ডেমো বা ওখানে স্কুলেতে আমরা তাদেরকে অভ্যাস করিয়েছি। আর প্রত্যেকটা পরিস্থিতিতে কীরকম কী হতে পারে সেটা নিয়ে তাদের সঙ্গে আমরা আলোচনা করে আমরা দেখেছি যে হ্যাঁ, আমাদের বাচ্চারা ভীষণ আনন্দ পাচ্ছে অ্যাক্টিভিটিসগুলো। সেই মতো করে আমাদের পুরো পর্বটাকে আমাদের সাজানো রয়েছিল। এখানে সকাল থেকে এসে যেমন তারা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে খুব সুন্দরভাবে এলো, প্রথমে বাসে উঠলো ভীষণ সুন্দরভাবে, তারপর বাস থেকে নামলো, নেবে এসে যেখানে তাদের জন্য ওয়েটিংয়ে রাখা হয়েছিল সেই জায়গায় তারা বসে তারপর তাদের জন্য যে ওয়েলকাম ড্রিঙ্ক রাখা হয়েছিল তা সুন্দরভাবে নিয়ে যার জন্য যে রুম ছিল সেই রুমে গেল। ফিরে এসে সুইমিংয়ে পুলেতে ভীষণ সুন্দরভাবে ওয়াটার অ্যাক্টিভিটি কমপ্লিট করার পর নিজেদের রুমে গেল। যেহেতু ওয়েদার একটু অন্যরকম ছিল, তো একসঙ্গে ডাইনিংয়ের স্কোপটা আমরা পাইনি, নিজের রুমে ডাইনিংয়ের ব্যাপারটা গেছে। কিন্তু তারপর এখন আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি। এই শান্তকালীন যা কিছু আমাদের অ্যাক্টিভিটি রয়েছে, যেমন আর্ট অ্যান্ড ক্রাফট হবে, ফ্যাশন শো হবে, স্ন্যাক্স ব্রেক তো অবশ্যই রয়েছে, এরপর গল্প হবে, তারপর আমাদের একসঙ্গে সবাই মিলে ডিনার হবে। ডিনার করে আমরা যে যার মতো করে আজকের দিনের পরিসমাপ্তি হবে, ঘরে যাব। বিশেষ চাহিদা সম্পন্নরা যে সমাজে অচ্ছুত নয়, তারাও সমাজের অংশ। সমাজে তাদেরও অবদান আছে, তারাও জীবনে অনেক কিছু করতে পারে। এদিন দিনভর নানা অনুষ্ঠানে অংশ নিয়ে দেখিয়ে দেয় শিশু কিশোররা। বিভিন্ন সময় বাচ্চাদের স্পোর্টস ট্রেনিংয়ের যে কারিকুলাম ডেভেলপমেন্ট, তাদের ট্রেনিং করানো এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নিয়ে আমি ওনাদের সঙ্গে যুক্ত হয়েছি অ্যাজ এ গেস্ট ফ্যাকাল্টি হিসাবে। তো আমার 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আমি ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসিপ্লিন নিয়ে কাজ করছি। তো এই সামার ক্যাম্প এই প্রথম, মানে ইচ্ছে ডানার উদ্যোগে এই প্রথম মুর্শিদাবাদ জেলায় হলো। এটা কলকাতায় আমি করে থাকি আমার প্লে উইথ আসিস গ্রুপ থেকে, বাট এই প্রথম ইচ্ছে ডানা এখানে শুরু করলো। তাদের যে ইনাউন্স যে বাচ্চা যারা ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি, তাদের জন্য এই ক্যাম্পটা এত সুন্দর করে ওনারা ডিজাইন করেছেন এবং সেই অ্যাক্টিভিটিগুলোকে সেইভাবে ওনারা রেখেছেন বাচ্চাদের এইজ অ্যান্ড এবিলিটি অনুযায়ী। এবং এই ধরনের সামার ক্যাম্প আমাদের ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসেবিলিটির বাচ্চাদের এবং সঙ্গে সঙ্গে তার ফ্যামিলি মেম্বারদেরও খুবই প্রয়োজন। কারণ আমাদের বাচ্চারা তাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারে না, বা তারা এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে কখনো ইনভলভ হতে পারে না। তো স্কুল এই ইনিশিয়েটিভগুলো নিয়েছে যাতে এই সমস্ত বাচ্চাগুলো তাদের পেরেন্টসদের সঙ্গে এই ধরনের স্কুলে পার্টিসিপেট করে তাদের যে অ্যাক্টিভিটিগুলো তাদের মতো করে, তাদের বয়সী, তাদের এবিলিটি অনুযায়ী তারা করতে পারছে এখানে।